হ্যালো ভিউয়ার্স, বাড়িতে একটা আমি আমার নিজের স্টাইলে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। এক হাঁড়ি জল ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম, আর 1.5 কেজি মতন চাল আধা ঘন্টার জন্য ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ওই জলটার মধ্যে যখন জলটা খুব টকবক করে ফুটছে, তার মধ্যে গোটা গরম মশলা, নুন আর একটা দুটো তেজপাতা দিয়ে চালগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। যখন 80% মতন চালগুলো সিদ্ধ হয়ে যায়, তারপরে সেই হাঁড়ি থেকে জলটা ঝরিয়ে রাইসগুলোকে একটু আলাদাভাবে শুকাতে টানতে দিয়েছিলাম, মারটা জানি টেনে যায়। যদিও খুব বেশি মার ছিল না, কারণ 80 নয় 75% মতন মার ফেলে রাইসটা সেদ্ধ হয়েছিল। আর রাইসের মধ্যে যখন ফুটছিল, তখন তার মধ্যে কিছুটা কিশমিশ আর কিছুটা কড়াইশুঁটি দিয়ে নিয়েছিলাম। এবং তাছাড়া তো এর জন্য আলাদা করে ভাজাই ছিল, গাজর, কড়াইশুঁটি, তারপরে তোমাদের আরও কিছুটা বিনস, কাজু বাদাম, এগুলো সব একটু কড়াইতে নেড়েই নিয়েছিলাম। এবারে প্রথমে ওই চালটাকে দুটো ভাগ করে নিয়েছি, ভাতটা যেটা রাইস তৈরি করলাম, এবং তার মধ্যে নুন, চিনি আর কড়াইশুঁটি তোর মধ্যে দেওয়াই রয়েছে, কিশমিশ তোর মধ্যে দেওয়াই ছিল। এগুলোকে সমস্ত কিছু একটু মিক্সিং করে রাখলাম, কারণ চিনিটা গলতে একটু সময় নেয়। আমি ওই জন্য কড়াইয়ের মধ্যেই রেডি করব বলে আমি চালটাকে আগে থেকে ভাতটাকে একটু তৈরি করে নিই, তাহলে একটু আমার সুবিধা হয় আর কি। এটা আমার স্টাইল। তো যাই হোক, এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আর আমি এই ফ্রাইড রাইসের মধ্যে দেবো চিকেন কিমা, ডিম ভুজিয়া আর পেঁয়াজ ভাজা। এই তিনটে জিনিস, পেঁয়াজ ভাজাটা মনে হয় না খুব বেশি সবাই ফ্রাইড রাইসে দেয়, কিন্তু আমি দিই। আর এই যে কাজু বাদাম আছে, পেঁয়াজ পাতা আছে, গোলমরিচের গুঁড়ো আছে, গোটা গরম মশলা আবার ফোড়নে দেবো কিছুটা, তেজপাতাটাও ফোড়নে দেবো, আর একটু আদা বাটা রেখে দিয়েছিলাম ফ্রাইড রাইসের মধ্যে দেবো বলে। আর এই যে বললাম কিছুটা ভাজা করে রেখেছি, গাজর, ক্যাপসিকাম দিই মাঝে মধ্যে, তো এইটাতে দেওয়া নেই। আর সঙ্গে কিশমিশ ছিল, কাজু বাদাম ছিল, বিনস ছিল, এগুলোকে সমস্ত কিছু ভেজে নিয়েছি। এবারে দুটো কড়াইতে তেল বসিয়েছিলাম। একটা কড়াইয়ের মধ্যে ওই যে চিকেনের কিমাটা ছিল, ওটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর একটা কড়াইতে 4টে ডিম নিয়েছিলাম আমি, 4টে ডিমকে ভালো করে ভুজিয়া বানিয়ে নিলাম। আর রাইসগুলো তো যেটা কড়াইশুঁটি আর কিশমিশ দিয়ে হয়েছিল, সেই রাইসটা তো নুন চিনি মিশিয়ে আমি আলাদা করে রেখেই দিয়েছি একটু হাওয়া খাওয়ানোর জন্য। এদিকে ডিম ভুজিয়াটা হয়ে এসেছে, আর কিমাটাও মোটামুটি হয়ে এসেছে, কিন্তু আর একটু হবে কিমাটা। ডিম ভুজিয়াটা এবারে আমাকে তুলে নিতে হবে। ডিম ভুজিয়াটা তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো আর একটা স্টার মশলা, সেটাও ফোড়নে দিয়ে দিলাম। একটু গরম হয়ে যাওয়ার পরে, একটু নাড়াচাড়া করার পরে ওর মধ্যে যে কাজু বাদামগুলো সাইড করে রেখেছিলাম, সেই কাজু বাদামগুলো দিয়ে দিলাম। তবে কাজু বাদাম খুব বেশি হিটে ভাজা যায় না, কালো হয়ে যায়। ওই জন্য একদম গ্যাসের আঁচটা ধিমি করে ওর মধ্যে প্রথমে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে, পেঁয়াজটা কিন্তু কালো করে ভাজবো না, বেরেস্তা আমি করি না ফ্রাইড রাইসে দেওয়ার জন্য, এমনি জাস্ট নর্মাল একটু কালারটা চেঞ্জ হবে। আর চিমটি নুন দিয়ে দিয়েছিলাম, যাতে কালারটা পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তারপর মজে যাওয়ার পরে ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, যেটা মজে যাওয়ার জন্য। তো মজে যাওয়ার পরে এরপরে দিয়ে দেবো হচ্ছে কাজু বাদামগুলো, আর এই আদাটাও দিয়ে নিলাম। একটু ওই মশলার সাথে, পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব, এবং কাজু বাদামটা দিয়ে নাড়াচাড়া করতে আরম্ভ করে দিলাম। হালকা নাড়াচাড়া করার পর এইবারে আসছে পালা রাইসগুলোর। এর মধ্যে বলে রাখি, যদি আমার এই রেসিপিটা একটু নতুন বলে মনে হয় তোমাদের, তাহলে একটা লাইক করো যদি ভালো লেগে থাকে, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে তোমরা দেখো, তাহলে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো। এবারে একটু উপরে ডিমের
দিলাম, দিয়ে যে রাইসটা রেডি করা ছিল ওই রাইসটা দিয়ে দিলাম। অলরেডি নুন চিনি দেওয়াই রয়েছে, তবে একবার টেস্ট করতে হবে। তারপরে ওই যেগুলো ভেজেছি একটু একটু করে কিমা, একটু করে যে তৈরি করা যে ফ্রাইড রাইসের জন্য সেই ভাজাগুলো সমস্ত কিছু, সেগুলো একটু একটু দুটো ভাগ ছিল বলে আমি দুটো ভাগে একবারে করে নিলাম। দিয়ে এই প্রথমে ভাগটা কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। যখন ভালো করে এটা মিশে যাবে, এবার কিমাগুলোও দিয়ে দিচ্ছি। দেখো কিমাটাও দুটো ভাগ করে দিয়ে দিই, থালায় কিছুটা আর এখানে কিছুটা। ডিম ভুজিয়াটাও তাই, কাজে দুটো ভাগ আছে যখন আমার বেশি মিক্সিংয়ে তো দরকার নেই, দুটো ভাগ মিক্সিং করব, একসাথে দুভাগে নাড়িয়ে চাড়িয়ে নিলে আমার ফ্রাইড রাইসটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর একটু কেশর দুধের মধ্যে গুলে রেখেছিলাম, ফ্রাইড রাইসের কালারটা ভালো আসবে সেই জন্য, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মিক্সিংটা আমার কড়াইটা একটু ছোট পড়ে গেছিলো আমার ফ্রাইড রাইসের পরিমাণে, তা আর একটু বড় জায়গা হলে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে মিক্সিংটা করতাম। যেহেতু চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে ভাতগুলো, কেননা এটা তো 75% হয়ে গেছিলো, তাই খুব সাবধানে নাড়িয়ে নাড়িয়ে হালকা হাতে ফ্রাইড রাইসটা রেডি করেছিলাম। সবাই ভালোই বলেছিল। আর লাস্টে ঘি ছড়িয়ে ফ্রাইড রাইসটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, এবং ঢেকে রাখার পরে ভালো করে ওইটাকে আরেকবার মিক্সিং করে সবাইকে পরিবেশন করে দেবো। এবং আমরা যেহেতু সেই দিনকে একটু রাত্রিরে খেয়েছিলাম, ওটা আমরা বাটি করে করে তুলে রেখেছিলাম। আর দেখো পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছিলাম আর গরম মশলাটা, এইটা দেওয়ার পর ফ্রাইড রাইসটা কমপ্লিট হলো। এতক্ষণ ফ্রাইড রাইসটা মনে হচ্ছিল না, সেন্টটাও